রজব এবং রমজান মাস আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে মাঝামাঝি বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার মাস দিয়েছেন। ওই মাসটার নাম হলো শাবান মাস। আর বিশ্বনবী বলেছেন এই মাসটা হলো তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রস্তুতিমূলক একটি মাস। সুবহানাল্লাহ। শাবান মাসটা হলো মূলত রমজানের প্রস্তুতিমূলক মাস। বেলে কেমন প্রস্তুতিমূলক? বিশ্বনবী বলেছেন একটা হাদিসের বর্ণনায়, তিনি বলেছেন যখন তোমরা রজব মাস তোমাদের মাঝে চলে আসে আর যখন তোমরা রজব মাসে চলে যাও, রজব মাস যখন তোমাদের মধ্যে পৌঁছে যায় তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত নাজিল করেন আর রমজান পর্যন্ত আমাকে দীর্ঘ হায়াত দান করেন, যাতে করে আমি রমজানের রহমত মাগফিরাত নাজাত গুলো হাসিল করতে পারি। কার কাছ থেকে? এই জন্য বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন যখনই তোমরা রজব মাসে পৌঁছে যাইবে তখন তোমরা প্রার্থনা করতে শুরু করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কে শিখিয়ে দিয়েছেন? বিশ্বনবী। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন যখন রজব মাসে তোমরা পৌঁছে যাবে তখন থেকে তোমরা বেশি বেশি করে পড়তে থাকো আর তোমরা বলতে থাকো। এরপরে সাহাবারা বলল তাহলে কি আমরা রমজানের প্রস্তুতির জন্য আমরা কি আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে প্রার্থনা করব নাকি? আল্লাহর নবী বলল হ্যাঁ, তবে এই হাদিসটা নিয়ে হাদিস বিশারদগণ এবং বর্তমান মুহাদ্দিসগণের মধ্যে বিভিন্ন মত পার্থক্য আছে এই দোয়াটা নিয়ে। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা নিয়ে আলেমদের মধ্যে ভিন্নতা আছে, থাকলেও আলেমরাই আবার বলেছে এই দোয়াটা মানে গভীরতা এবং হৃদয়ের গভীরতা আকুল কি বলে মানে ভাষায় যেভাবে বোঝানো হয় যে এরকম বোঝানো হয় আল্লাহর কাছে প্রার্থনা আরজি, তাহলে এই দোয়াটা করা যায়, সমস্যা নাই, করা যায়, সমস্যা নাই। যেহেতু হৃদয়টা যখন দোয়াটা আমরা যখন বলি তখন আমাদের হৃদয়টা একটা না দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য তোমরা এই দোয়াটা পড়তে পারো। তবে বিশেষ করে আসলে আপনি আমি দোয়া করলেই যে আল্লাহ কাল দোয়া কবুল করে নিবেন এমনটাও নয়। এই জন্য দোয়ার আগে যদি আমরা নিজেদেরকে পরিপূর্ণ শুধরাতে পারি, পরিবর্তন করতে পারি, তাহলে দোয়া করা ছাড়াই আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, বান্দার দোয়ার মাধ্যমে আল্লাহ বান্দার কি বলে সবকিছু পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। বান্দার চাওয়া পাওয়াগুলো আল্লাহ দোয়ার মাধ্যমে কবুল করেন। সুবহানাল্লাহ। এজন্য দোয়া হলো বান্দার জন্য একটা শ্রেষ্ঠ ইবাদত। আপনি যেখানেই থাকেন সেখানেই আপনি দোয়া করতে পারেন। তাহলে বিশ্বনবী বলেছেন যখন তোমরা রজব মাসে পৌঁছে যাইবা, পৌঁছে যাওয়ার সাথে সাথে তোমরা রমজানের প্রস্তুতি শুরু করে দাও। এই জন্য রজব মাসে যখন আমরা পৌঁছে গেছি, রজব মাস যেহেতু আমাদের কাছ থেকে চলে গেছে, আমরা এখন শাবান মাস আমরা পৌঁছে গেছি। এই শাবান মাস আমাদের শিক্ষা হলো ওই যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেহেতু এখানে শাবানের কথা এসেছে, আমরা শুধু রজব মাসে এই দোয়াটা পড়বো এমন নয়, এই দোয়াটা আমরা শাবান মাসে বেশি বেশি করে পড়বো ইনশাআল্লাহ। এই দোয়াটা সবাই মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানের অতিক্রম করে আমাকে রমজানে পৌঁছে দেন এবং রজব এবং শাবানের বরকতগুলো আমলগুলো আমাকে আদায় করার, আল্লাহ আপনার কাছ থেকে হাসিল করার তৌফিক দেন আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেন, যাতে করে রমজানে আমি আপনার গুরুত্বপূর্ণ যা কিছু আছে সবকিছু যেন আমি আপনার কাছ থেকে আদায় করতে পারি। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বললেন এই শবে বরাতটা হলো
একটা আরবি শব্দ, শবে বরাতটা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো নিসফে বিন শাবান, যা আরবি ভাষায় বলা হয় এই শাবান মাসের এমন একটা রজনী আছে, এমন একটা রাত আছে, এমন একটা দিন আছে, এমন একটা ঢে আছে, যে দিনটা আল্লাহর কাছে খুবই স্পেশাল, তার নবীর কাছে খুবই স্পেশাল ছিল, তার উম্মতদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। অনেকে আমরা শবে বরাত আসতেছে, শবে বরাত আসতেছে, কিন্তু কোন মাসে শবে বরাত অনেকে জানি না। আরবি মাস যেহেতু আমাদের সমাজে প্রচলিত না, আমরা অনেকে হয়তো নাও জানতে পারি, কিন্তু শবে বরাতটা হলো কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? আর মেরাজ, এই যে মেরাজ ঘটেছে, এটা কোন মাসে? রজব মাসে। কোন মাসে? রজব মাসে। আবার কদর, এটা হলো রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এই জন্য বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো আমাদেরকে জানতে হবে, আবার জানতে গেলে আমাদেরকে আরবি ভাষায় মুখোমুখি হতে হবে। এজন্য যেহেতু আমরা বাঙালি জাতি, বাংলায় প্রচলিত, আবার ইন্টারন্যাশনাল ভাবে ইংলিশ প্রচলিত, আমরা এই মুখী বেশি হয়ে যাই, কিন্তু কোরআন মুখী, আরবি মুখী আমরা একটু কমই হই, ঠিক কি না? এজন্য আমাদেরকে আরবি মুখী বেশি বেশি হতে হবে। তাহলে এই দিয়ে এই শাবান মাসে মনোযোগ সহকারে শুনবেন, পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনেন। শাবান মাস এমন একটা মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য, তার নবীর উম্মতদের জন্য একটা স্পেশাল ডে, একটা দিন রেখেছেন। ওই দিনটাকেই আমরা হাদিসের ভাষায় এবং আমাদের প্রচলিত এশিয়া মহাদেশের ভাষায় আমরা বলি শবে বরাত। কি? শবে বরাত। এর মূল শব্দটা হলো নিসফে বিন শাবান। নিসফে মিন শাবান। এখন প্রচলিত যেটা আছে, এই প্রচলিত ভাষায় বলতেছি শবে বরাত এমন একটা জিনিস, এই শবে বরাত যখন আমাদের মাঝে চলে আসে, যারা ঢাকা শহরগুলোতে থেকেছি আমরা দেখেছি, শবে বরাত যখন চলে আসে, গ্রামে হোক শহরে হোক, মানুষগুলো নতুন জামা কাপড় পরে, গোসল গা ধুয়ে, আতর স্নো, নতুন নতুন পারফিউম মেরে মসজিদে চলে আসে জিলাপি তবরকের জন্য। আবার কেউ আসে গোটা বছর গুনাহ করছি, আজকে মাপ পাবো এই জন্য, ঠিক কিনা? হ্যাঁ, আছে। গোটা বছর আপনি আমল করলেন না, আপনি আল্লাহর ইবাদত করলেন না, আপনি নামাজ পড়লেন না, আপনি ইসলামের পক্ষে কথা বললেন না, আপনি দ্বীনের কাজ করলেন না, আপনি আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা হোক, এটা আপনি অন্তর থেকে লালন করলেন না। আল্লাহ রাসূলের ইসলাম এই সমাজে প্রতিষ্ঠিত হোক, আপনি অন্তর থেকে লালন করলেন না। আপনি নামাজ প্রতিষ্ঠা করলেন না, কাউকে নামাজের দাওয়াত দিলেন না, আপনি মানুষদেরকে ভালো পথে ডাকলেন না, ন্যায় বিচার করলেন না, সমাজের মানুষের হক মানুষদেরকে বুঝিয়ে দিলেন না। আপনি এখন শবে বরাত আসছে, আপনি এখন সব উল্টাইয়া ফালাইবেন, আছে না নাই? এগুলা হলো ক্ষণিকের মুসলমান। কিসের মুসলমান? ক্ষণিকের মুসলমান। ও ভাই তুমি মুসলমান, নামে নাকি কামে মুসলমান, আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যায় অগণা। নাম রেখেছে আব্দুল্লাহ, নাম রেখেছে ফাতেমা, নাম রেখেছে আয়েশা, এই সমাজে এমন নামের সংখ্যায় অগণা, আছে না? কিন্তু নামের সাথে কাজের কোনো মিল নাই। এজন্য প্রিয় ভাইরা, যে কথাটা বলতে চাচ্ছি, নিসফে মিন শাবান, এই শাবান মাসের এমন একটা রজনী আছে, হাদিসের ভাষায় কেউ কেউ বলেছেন এই রজনীতে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, কিন্তু না, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন
যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও পৃথিবীর বান্দারা শোনো শোনো, ও পৃথিবীবাসী শোনো শোনো, আমি আল্লাহ এই কোরআনটাকে সম্পূর্ণভাবে নাজিল করেছি কবে? কদরের রাত্রিতে, কদরে। ওই কদরটা হলো রমজান মাসে। কিন্তু যারা বলে ওই যে সূরা কোন সূরাটা জানি, সূরা দোখানের একটা আয়াতে তারা প্রমাণ দিচ্ছে যে এই রাতেই গুরুত্ব, এই রাতেই আল্লাহ কোরআন নাজিল করছে। এই জন্য আমরা বিশ্বাস করি, যেহেতু আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, ইন্না নিশ্চয় আমি আল্লাহ, ইন্না আনজালনা নিশ্চয় আমি আল্লাহ নাজিল করেছি, হু ফি লাইলাতিল কদর কোন রাতে? কদরের রাতে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আর কোনো ভেজাল নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, এরপরও কি এই রাতের গুরুত্ব আল্লাহর কাছে কম না? শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাছাকাছি আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। কোন আসমানে? দুনিয়ার নিকটতম আসমান। এখন দুনিয়ার নিকটতম আসমান কোনটা? প্রথম আসমান। কোনটা? প্রথম আসমান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানে আসেন, আল্লাহ ডাক দিতে থাকেন, ও বান্দারা কে আছো তোমরা দুনিয়াতে? আমি আল্লাহকে ডাকো। কে আছো দুনিয়াতে? তোমার রিজিকের অভাব আছে, সময় আছে এখনো, আমি আল্লাহকে ডাকো। কে আছো বেদাতে নিমজ্জিত? আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে আসো। কে আছো অন্যায় অবিচার জুলুম নির্যাতনের মধ্যে পড়ে আছো? আমি আল্লাহর কাছে আসো। কে আছো? কে আছো? আল্লাহ ডাকতেছে, আর আমরা এই দিক দিয়া আতশবাজি ফুটানের বিরুদ্ধে আছি। আছে না? আতশবাজি ফুটায়। আবার দেখবেন শবে বরাত আসলে হালুয়া, শিরনি, আলবালয় দৌড়াদৌড়ি আছে না নাই? সোশ্যালিয়াতে আছে নি? হ্যাঁ, ওনার নাই। এনে সিন্নির দরবারও যায় আর কি, এনে সিন্নির দরবারও যায় আর কি। দরবারও যায়, এনে নাই নাকি? প্রিয় ভাইয়েরা, এই শাবান মাসের এই রজনীটা এত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে দুইজন ব্যক্তি ব্যতীত, দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন বাকি সবাইকে ক্ষমা করে দেন। কন্যা সুবহানাল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তি? দুই শ্রেণীর ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী আপনি জানিয়ে দেন ওই দুই শ্রেণীর ব্যক্তি কারা? বিশ্বনবী বললেন, এক নাম্বার হলো আল মুশরিকু, যে মুশরিক। যে মুশরিক। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শিরক করে। আল্লাহর সাথে শিরক করে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে বড় কিছু মনে করে, আল্লাহ ছাড়া অন্য কেউ বেশি বেশি দিতে পারে এমন মনে করনেওয়ালা আছে না নাই? আছে না নাই? ইসলাম ছাড়া অন্য কোনো কিছু তাদেরকে শান্তি দিতে পারে মনে করে কিনা? করে কিনা? বেনামাজি নামাজি নেতা ছাড়া বেনামাজি নেতা আমাকে অনেক কিছু দিতে পারে এরকম মনে করে কিনা? বেনামাজি নামাজি নেতা রাইখা বেনামাজির নেতার পিছনে এতাত করে। আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেছেন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করলো না, আমি আল্লাহকে ভালোবাসলো না, শুধু তাই নয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমাকে এবং আপনাকে পরিপূর্ণ অনুসরণ না করবে ও নবী, আমি আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করব না, ক্ষমা করব না। রসুলকে যারা অনুসরণ করবে তারা আল্লাহকে পাবে, আর আল্লাহকে যারা অনুসরণ করবে তারা রসুলকে পাবে, এর মধ্যে কোনো গ্যাপ নাই। এবার রসুলকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যাবে, তাহলে আল্লাহকে অনুসরণ করবো রসুলকে করবো না, তাহলে কি হবে? হবে না। আপনি আল্লাহকে অনুসরণ করলে
রসুলকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে, কোনো বাধা নাই। রসুল যা বলেছে, যা করতে করেছে, আপনাকে আমাকে সব করতে হবে এবং বলতে হবে। কারণ বিশ্বনবী বলেছেন, বাল্লিগ, তুমি প্রচার করো, তুমি যতটুকু শিখেছ এবং তুমি শিখো যদি শিখে না থাকো। কারণ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম, ইসলামের জ্ঞান শিক্ষা করা ফরজ ফরজ ফরজ। সুবহানাল্লাহ। এবং শিখে তুমি আবার সেটা বাল্লিগ, তুমি প্রচার করো। এই প্রচার করতে গেলে কেউ পক্ষে থাকবে, কেউ বিপক্ষে থাকবে, এটাই স্বাভাবিক। কি বলেন? এখন আমি যে ওয়াজটা এখন করতেছি কিংবা করব, শেষ করব, এই ওয়াজটা যদি আমি কুমিল্লার কোন ওই যে মাজার পূজারি, বাবার পূজারি, ওই সমস্ত এলাকায় যাই করি, মায়ের খায়া ইউটিউব, ঠিক কিনা? মায়ের খেয়ে কোয়ালা যদি খায়, মায়েরও খাওয়া লাগবে। কিন্তু অথচ আল্লাহ বলছে কি, রসুল বলছে কি, আমরা করি কি? শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, এক নম্বর ব্যক্তি আল্লাহ এই নিসফে মিন শাবান তথা শাবান মাসের এমন একটা রজনী, এই রজনীতে আরবি ভাষায় 13 তারিখে, এই রাত্রিতে 14 তারিখ মনে হয় না, 14 তারিখ, এই দিবাগত রাত্রি এমন একটা রাত্রি যা আল্লাহর কাছে অতি প্রিয়, বিশ্বনবীর কাছে অতি গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ বলেছেন, এই রাত্রিতে তোমরা আমল করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, নফল নামাজ পড়ো, ইস্তিগফার পড়ো। তবে ধরা বাঁধা নাই, ধরা বাঁধা নাই। আপনি রাত জেগে সারা রাত পর্যন্ত আমল করলেন, কিন্তু ফজরের নামাজটা কাজা করলেন, এই আমল আপনার কবুল হবে না। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববী থেকে বের হলেন। বের হওয়ার সাথে সাথে বিশ্বনবী বললেন, ওই ব্যক্তিটাকে কেন মসজিদে দেখছি না? বিশ্বনবী বললেন, ইয়া রাসূল, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা সারা রাত আমল করেছে, তাহাজ্জুদ পড়েছে, হয়তোবা সে এখন ঘুমের মধ্যে আছে কিংবা ঘরে নামাজটা আদায় করছে। বিশ্বনবী বললেন, আফসোস হয়। কি হয়? আফসোস হয় তার জন্য যে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কাজা করে কিংবা এক ওয়াক্ত নামাজ কাজা করলো, তার জন্য আমার আফসোস হয়। শুধু তাই নয়, অন্য একটা হাদিসে এই কথার রেফারেন্স পাওয়া যায়। বিশ্বনবী বলেছেন, যে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো না, ওই দিন পুরা দিন সে আল্লাহর কাছে মুনাফিক হিসেবে চিহ্নিত থাকবে। তাহলে বুঝেন, আপনি যদি ওই দিন মারা যান, আমি যদি ওই দিন মারা যাই, কি হিসাবে মারা গেলাম? বেনামাজি। আর যদি নামাজটা না পড়ি, ফজরের নামাজটা যদি না পড়ি, কি হিসাবে? মুনাফিক হিসাবে মারা গেলাম। এই জন্য নামাজের সাথে মুনাফিকের সাথে কোনো সম্পর্ক নাই। যে নামাজ পড়ে সে ঈমানদার, যে নামাজ পড়ে না সে বেঈমানদার, আর বেঈমানদার হইল মুনাফিক। কথা বুঝে আসছে? এরপরেও চেষ্টা করবেন জামাতের সাথে পড়ার জন্য, যদি না পারেন চেষ্টা করবেন অন্তত বাসায় নামাজটা পড়ার জন্য। ইসলাম কিন্তু কঠিন না, সহজ। ইসলাম সহজ। আপনি 10 দিন যখন ঘরে পড়বেন, ঠিকই 11 দিন আপনি 11 দিন তো আপনি মসজিদে এসে পড়বেন ইনশাআল্লাহ। অনেক কথা প্রিয় ভাইয়েরা। তাহলে আল্লাহ 2 শ্রেণীর ব্যক্তিকে এই রাত্রিতে, এই রজনীতে ক্ষমা করে দেন। 1 নাম্বার ব্যক্তি হলো মুশরিক, তা তো বললামই। 2 নাম্বার ব্যক্তি হলো যে হিংসা করে, বিদ্বেষ স্থাপন করে অন্তরে,
মানুষের ভালো কামনা করে না, মানুষের ভালো দেখতে পারে না, ভাই ভালো করেছে আরেক ভাই দেখতে পারে না, কিংবা পাড়া প্রতিবেশীর একজন ভালো কিছু করেছে আরেকজন দেখতে পারে না, এক হুজুর আর হুজুরকে দেখতে পারে না, এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে যায় আরেক জায়গায় ওয়াজ করে, আছে না নাই? আছে না নাই? খতিব ওয়াজ করে গেছে, ইমাম সাহেব নিচে দিয়ে খতিবের বদনামি শুরু করে দিছে, আছে না? আমার ইমাম সাহেব কিছু কইছে, খতিব সাহেবের কাছে গ্রামের মানুষ বিচার দিতে, ইমাম সাহেব আজকে এটা কইছে, আরে এতে কি জানে? কে কয়? খতিব সাহেব, এতে কি জানে? আবার খতিব সাহেব কিছু কই গেছে, আচ্ছা ইমাম সাহেব আমনো তো আলেম মানুষ, আচ্ছা খতিব সাহেব এটা কই গেছে, ঠিক হইছে নি? আরে তোর এতে কইছে আর কি, আছে না? হিংসুক। কি হিংসুক? বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী বলেছেন যারা হিংসা করে আগুনে আগুন যেমন কাঠকে কয়লা করে ফেলে, একজন হিংসুকারী বিদ্বেষকারীর ওই আমলগুলো ওই হিংসা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। নাউজুবিল্লাহ। হিংসা করা, এটা করা যাবে না। তাহলে যে হিংসা করলো, অন্তরে বিদ্বেষ স্থাপন করলো অন্য কারোর জন্য, আপনি আল্লাহর কাছেও ক্ষমা পেলেন না। শুধু তাই নয়, অল্প অল্প করে যে আমলগুলো করছেন সে আমলগুলোকেও আপনি হিংসা করে আপনি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলেন। নাউজুবিল্লাহ কইতেন না? আসি না? আমরা করি না হিংসা? তাহলে এই নিসফে মিন শাবানের এই 14তম রজনী, এই শবে বরাতে এই দুই শ্রেণীর ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা পায় না, মাপ পায় না। এক হলো মুশরিক, দুই হলো হিংসা বিদ্বেষকারী। মনে থাকবে নি? মনে থাকবে? মনে থাকবে তো? আপনি দাওয়াতটা সমাজে পৌঁছে দেন, আপনার আরেকজন ভাইকে পৌঁছে দেন, আপনি আপনার আরেকজন জালকে, আপনি আরেকজন আপনার বোনকে, আপনি আরেকজন আপনার চাচাকে পৌঁছে দেন, আপনার একজন ভাইকে আপনি পৌঁছে দেন। হিংসা করা যাবে না। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন ইবনে হিব্বানের বর্ণনায়, ইবনে হিব্বানের হাদিস 5665 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্য শাবানের 14তম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীর এমন কিছু বান্দা আছে যারা জাহান্নামে জ্বলতেছে, শাস্তি পেয়েছে। আল্লাহর এমন কিছু বান্দা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই দিন জাহান্নাম থেকে মুক্ত করে দেন। তো জোরে কান্না সুবহানাল্লাহ। কোন রজনীতে? শবে বরাত, নিসফে মিন শাবান, শাবান মাসের 14তম রজনীতে আল্লাহ এমন সংখ্যক তার কিছু জাহান্নামী বান্দা আছে, আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ।